শিলচর শহরের বিলপাড় এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় সরকারি হর ঘর নল হর ঘর জল প্রকল্প যে কার্যত ব্যর্থ তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রকল্পের আওতায় প্রতিটা ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বহু এলাকাবাসী এখনও পানীয় জলের জন্য হাহাকার করছেন। বিশেষত বিলপাড়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নোংরা অস্বাস্থ্যকর জল পেয়ে ভুগছেন, অথচ কর্তৃপক্ষ নির্বিকার। সাহায্যের আশায় নারী দিবসের দুদিনের মাথায় একদল দুর্ভোগী মহিলা শিলচর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন কার্যালয়ে অভিযোগ জানাতে গেলে তাদের অপমানের শিকার হতে হয়েছে। পানীয় জলের দাবিতে একদল ভুক্তভোগী মহিলা শিলচর পিএইচই ডিভিশন 1-এর কার্যালয়ে উপস্থিত হন। শিলচর হাসপাতালের রোডে এই কার্যালয়ে তাঁরা সকাল 11টার দিকে গিয়ে দেখেন কোনো বিভাগীয় আধিকারিকই সেখানে নেই। দীর্ঘ প্রতীক্ষার পরও যখন কোনো উচ্চপদস্থ কর্মকর্তা তাদের অভিযোগ শোনার জন্য এলেন না, তখন ক্ষোভে ফেটে পড়েন তারা। তবে এখানেই শেষ নয়। অভিযোগ জানানোর সময় পিএইচই অফিসের কর্মী এবং সাইট ইঞ্জিনিয়ার রূপম দত্তের দুর্ব্যবহারের শিকার হতে হয় মহিলাদের। তাদের অভিযোগ, এই কর্মী দুর্ব্যবহার করে তাদের সমস্যার গুরুত্ব না দিয়ে বিষয়টি উপেক্ষা করেন। এতে মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, শিলচর শহরের সংলগ্ন বৃহত্তর বিলপাড় এলাকার মন্দির দিঘির পাড়ের বাসিন্দারা দীর্ঘ 2-3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বহুবার বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নজরে আনলেও কোনো সুরাহা মেলেনি। এই দুর্ব্যবস্থায় অসহায় স্থানীয়রা অবশেষে শিলচর কংগ্রেস নেতৃত্বের শরণাপন্ন হন। মঙ্গলবার শিলচর কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল এলাকাবাসীদের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতালের রোডের পিএইচই বিভাগের সংমণ্ডল এক কার্যালয় ঘেরাও করেন, কিন্তু বিভাগীয় আধিকারিক ও কর্মীরা উপস্থিত থাকায় ক্ষুব্ধ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টার অপেক্ষার পর দুপুর 1টার দিকে সাইট ইঞ্জিনিয়ার রূপম দত্ত কার্যালয়ে উপস্থিত হলে স্থানীয় মহিলারা তাদের দুর্দশার কথা জানতে চান। অভিযোগ, তখন তিনি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ পর্যন্ত স্থানীয়দের চাপে পড়ে সাইট ইঞ্জিনিয়ার প্রকাশ্যে ক্ষমা চান এবং দ্রুত পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দেন। বিলপাড় অঞ্চলে পদ্মনগর এরিয়াতে বিশুদ্ধ পানীয় জলের অভাবে মানুষ আজকে প্রচুর এই বিলপাড় অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নরক যন্ত্রণায় ভুগছেন। কারণ প্রত্যেক মানুষে জলের আরেক নাম জীবন। সবাই বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য সবাই চেষ্টা করে যান, কিন্তু আজকে এই বিলপাড় অঞ্চল শহরের বুকে, যেখানে ওনারা সময় মতো বেটারমেন্ট ট্যাক্স নেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু আজকে দেখা যায় অনেক দিন ধরে ওনারা কালা জল, নালার নর্দমার জল সেই পিএইচির পাইপের দিকে যায়। সেই জল অনেক দিন ধরে ওনারা পান করে যাচ্ছেন, অনেক অসুস্থ হয়েছেন। অনেকের বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে করা হচ্ছে, পান করে যাচ্ছেন। আজকে আমরা বৃহত্তর বিলপাড়ের মানুষ নিয়ে আমরা যখন পিএইচি অফিসে আসি, এসে আমরা প্রায় 12:30টার সময় অফিসে আসলাম, কিন্তু 12:30টার সময় এসে দেখা 11:30টার সময় এসে আমরা দেখলাম যে 5% অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না। যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পিয়ন থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে বলে সাইডে আছেন, তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই। ওনারা 11:30, 12টা, 12:30, 1টা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন। আজকে যখন এখানে মানুষ আসলেন, প্রত্যেক জনসাধারণরা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে থাকেন, জল জীবন মিশনে আমরা চারদিকে কাটআউট দেখি, কিন্তু আজকের দিনে মানুষের আজকের দিনে 2025 ইংরেজিতে মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেক মানুষের অবস্থা খুব বিপন্ন। আজকে ঘরের মহিলারা ওনারা রান্না বাড়া রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন। আজকে এই বিলপাড় অঞ্চলের নাগরিকরা চলে আসছেন, এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি সত্বর আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দেন। আমরা এই উন্নয়ন চাই না, এই উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি চাই না। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। শেষমেশ আপনার এখানে যে সাইট ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কথা দিয়েছেন যে 18 তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন। এর আগে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, এতদিন ধরে সমস্যার কথা জানানো হলেও বিধায়ক কোনো পদক্ষেপ নেননি। মহিলারা জানান, পাইপলাইনের মাধ্যমে আসা কালো দুর্গন্ধযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন তারা, যার ফলে শিশু ও প্রবীণরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিবাদ জানাতে তারা সেই জল বোতলে ভরে নিয়ে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসীরা এদিন হুঁশিয়ারি দেন যে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে তাঁরা ভবিষ্যতে স্থানীয় বিধায়ককে বিলপাড় এলাকায় প্রবেশ করতে দেবেন না। শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাঁরা জানান,
আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না সমস্যার সমাধান হয়। ব্যবহার করতেছি আজকে কতদিন যাব, কতদিন কি তা আজকে বছর 2 বছর 3 বছর ধরে। তা আমরা যে ইলেকশন যে তোমরা যে খেললাম, যে তোমরা ভোট দিলাম, যে এটার কি তার মান্যতা রয়েছে? ঘরে ঘরে আয়া বিজেপি জিতাও, হ্যাঁ তোমরা সব সমাধান করবো। আমরা কি বিল দেই না নি জলের? বসা গাইলো, গাতা করলো, করে সারা করলো, বালা জল আইছে, আমরা হাওয়াই গেছে গা বালা জল। শেষ তারা উল্টাইছে, আমরা কতদিন উল্টাইছে উল্টাইছে নাকি তার দীপায়নে কিচ্ছু করছে না। আমরা কিচ্ছু দাবি করে তারা ফসা জল খাই স্কুলে যায়, তারা অসুস্থ হলে পরীক্ষা না দিতে পারলে রেজাল্ট খারাপ, তো বাচ্চা কেমনে বড় হইতো? সবের ক্ষমতা আছে, সবের ক্ষমতা আছে, জল তারা সময় মতো হাত জোর করিলে আমরা এবার দিলাই, আমরা সব সমাধান করবো। তারা হাত যায় কেন রাখো? তারা হাত চিন্তাই নাই, তারা সেকেন্ড বাজে তাই আমরা তো হাত জোর করে না, এই হাত তুলে যেতে গলিতে ঢুকেলাম। আমরা ইলেকশন আমরা মানুষ, আমরা জল খাই, চিল্লাই না তারা জল খায়, আর আমরা হাত জোর করে, এই হাত জোর করার মানে কি তা?